উঠল, তাহলে কি অবসান হলো জুনিয়র ডাক্তারদের সঙ্গে সরকারের যে সংঘাত, তার একটা জবনিকাপাত হলো আজকে নবান্নের। এটাকে থার্ড মিটিং বলা চলে। প্রথম মিটিংয়ে তো তারা শেষ পর্যন্ত লাইভ স্ট্রিমিংয়ের জন্য শেষ মুহূর্তে মিটিং হয়নি। তারপরে দিদির বাড়িতে সেখানে মিটিং হলো। হ্যাঁ, সেখানেও লাইভ স্ট্রিমিংয়ের দাবি হলেও সেটা না মানা হয়নি, কিন্তু বৈঠক হয়েছে। 5 দফার 3টে পয়েন্ট সমঝোতা হয়েছিল, দুটোতে সমঝোতা হয়নি। আজকে আবার 32 জনকে দিদি ডেকেছিলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রী ডেকেছিলেন। তিনি ঘাটালের বন্যা টন্যা দেখে এসে তারপরে তিনি তাদের ডেকে এই বসে এতক্ষণ ধরে, মানে এখনো আমরা রেজাল্ট পাইনি, কিন্তু ধরে নেওয়া হচ্ছে যেভাবে অবস্থানের স্থল থেকে পাখা টাকা চেয়ার টেবিল সব সরিয়ে নেওয়া হয়েছে, তখনই ধরা হচ্ছে যে না, কিছু একটা হয়েছে, হয়ে গেলেই বাঁচা যায়। তবে একটা জিনিস সত্যিকারই, যে কোথায় কোথায় কোনো রুগী মারা গেলে, কোনো রুগীর অসুবিধা হলে ডাক্তারদের উপর যে চড়াও হওয়া, ডাক্তারদের উপর আক্রমণ করা, মারধর করা, এটা চলবে না। এটা কিন্তু বড় ধরনের অপরাধ। যদি কিছু বলার থাকে আপনারা মামলা করতে পারেন, কোর্ট আছে, আপনারা সেখানে গিয়ে মামলা করুন, আপনারা পুলিশে গিয়ে এফআইআর করুন, সবই। কিন্তু এখানে এসে ডাক্তারদের উপর চড়াই হয়ে মারধর করা, এটা চলবে না। ফলে ডাক্তারদের যে এতকাল ধরে তাদের যে যন্ত্রণা, এতকাল ধরে জমে থাকা যন্ত্রণা এক এক করে জমে এরকম একটা বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। ডাক্তারদের মধ্যে ডাক্তারি সিট পাওয়া নিয়ে দুর্নীতি আছে, গোলমাল আছে, টাকা পয়সার ব্যাপার আছে, ধরাধরির ব্যাপার আছে, মামার চাচা মামার ব্যাপার আছে। তা এই ব্যাপারগুলোতে একটা জিনিস পরিষ্কার, যে দীর্ঘকাল ধরে যে জমে থাকা পুঞ্জ পুঞ্জ করে, মানে পুঞ্জীভূত যে ক্ষোভ, রাগ, তার বহিঃপ্রকাশ একেবারে বেরিয়েছে। এবং তারা চাইছে এটার নিষ্পত্তিও একেবারে করে তারপরে আমরা আবার ঘরে ফিরব, আমরা কাজে ফিরব। ফলে একদম ভাবার কোনো কারণ নেই যে তাদের আন্দোলনটা নিতান্ত দেখানো এবং মিডিয়ার জন্য আন্দোলন, তা নয়। এটা ভাবলে সেটা ভুল হবে। পরিষ্কার তাদের দাবিগুলোর মধ্যে যথার্থতা রয়েছে, যথেষ্ট শক্তি রয়েছে তাতে, এবং এগুলো যদি মিটিয়ে দেওয়া যায় তাহলে স্বাস্থ্য ব্যবস্থা আলটিমেটলি ভালো হবে। আমরা দুটো ব্যাধি পেয়েছিলাম বাম আমল থেকে, সেটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর ফেলিওর, অর্থাৎ চূড়ান্ত ব্যর্থ, আর চূড়ান্ত ব্যর্থ শিক্ষা দপ্তর। সেই দুটো দপ্তর কিন্তু মমতা আমলে এসেও মমতার ঠিক করতে পারেননি। সেই হাজার হাজার শিক্ষকের টাকার বিনিময়ে চাকরি, তা নিয়ে মামলা মকদ্দমা ঝুলে রয়েছে। আবার এই স্বাস্থ্য দপ্তর নিয়ে গোলমাল। স্বাস্থ্য দপ্তরে একটি মেয়েকে কিভাবে একটা হসপিটালের মধ্যে এইভাবে নির্মমভাবে মারা যায়, এইভাবে রেপ করে তারপরে তাকে খুন করা যায়, বাইরের তো লোক নয়। তাহলে হসপিটালের মধ্যে যারা আছে তারাই তার দায়িত্ব নিতে হবে। যেই দায়িত্ব নিক না কেন, সে একটা সিকিউরিটি গার্ড থেকে আরম্ভ করলে একজন ডাক্তার, সবাই সমানভাবে দায়ী। যে যারা রক্ষক তারা যদি ভক্ষক হয়, তাহলে এর সাজা ফাঁসি হওয়া উচিত। তারপরে পুলিশ যেভাবে বিভিন্ন সমস্ত প্রমাণ লোপাট করেছে খুব ঠান্ডা মাথায় এবং খুব সুপরিকল্পিতভাবে, যেটা আজকে প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে ধরা পড়ছে যে পুলিশ এটা এই ধামাচাপা দিতে চেয়েছে। তা না হলে পুলিশের এত দরকারটা কি, এত পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার কি? এটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনাও ঘটেছে, পুলিশ তো আর বলেনি, মুখ্যমন্ত্রীও বলেনি, কেউ কিছু বলেনি।
তাই যদি হলো তাহলে যে ঘটিয়েছে তাকে বাঁচানোর দরকারটা কি? তার জন্য এই সমস্ত করতে গিয়ে আজকে টোটাল মুখ পুড়েছে, আজকে রাজ্যর প্রায় অচল হয়ে রয়েছে 1-1.5 মাস। মানে কোনো কিছু করা যাচ্ছে না, কোনো কিছু ইয়ে করা যাচ্ছে না। এই কি একটা রাজ্য 1 মাস অচল অবস্থায় পড়ে থাকলে তার প্রশাসনিক ব্যর্থতা চূড়ান্ত জায়গায় পৌঁছায়, এবং প্রতিটা ক্ষেত্রে প্রতিটা দপ্তরে 46টার উপর দপ্তর, প্রত্যেকটা দপ্তর আজকে ভুগছে, কেউ কোনো কাজ করতে পারছে না। এই ডাক্তারদের নিয়ে আর মুখ্যমন্ত্রী এতটা এনগেজড হয়ে আছেন, আমলারা এতটা এনগেজড হয়ে আছেন, এবং দপ্তরগুলো সাংঘাতিকভাবে এনগেজ হয়ে আছেন। ফলে তার সঙ্গে পুলিশ জুড়ে গেছে। পুলিশ না হলে তো আমাদের এক মুহূর্ত চলে না। হওয়া নেওয়া, খাওয়া, জন্ম, মৃত্যু, বিয়ে সব কিছুতে পুলিশ লাগে। তাহলে আজকে সেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ, সেই পুলিশ নিয়ে এত, ফলে এটা একটা ভয়ঙ্কর 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 সমস্যা ছিল, যেটা আজকে বেশ সুন্দর পরিবেশে মীমাংসা হলো। দিদি ভাই বলে তাদের গায়ে হাত বুলিয়ে তাদের সমস্তভাবে শান্ত করতে পেরেছেন। এটা একটা মুখ্যমন্ত্রীর বিশাল বিশাল সাফল্য, মস্ত সাফল্য। আবার ডাক্তাররাও যে তারা একটা জায়গায় এসে, মানে তারাও যে অত্যন্ত পজিটিভ, মানে ইতিবাচক ভূমিকা দেখিয়েছেন, পজিটিভিটি দেখিয়েছেন, সেই ইতিবাচক ভূমিকার জন্য তারাও ধন্যবাদার্হ, তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। যাক, মিটে গেল। কালকের থেকে আমরা দেখব আরজিকর হসপিটাল আবার সেই পুরনো ঐতিহ্যে ফিরে গেছে। খুব নামকরা হাসপাতাল, খুব ঐতিহ্যশালী হাসপাতাল, কিন্তু বারবারই এই হাসপাতালে গোলমাল হয়েছে। কিছু এলাকার লোকেদের দাদাগিরি আছে, এটা অস্বীকার করা যায় না। এই দাদাদের এবার আটকাতে হবে, সে যে দলেরই হন। এই দাদাদের কিন্তু এবার সমঝে চলতে হবে। দাদারাই বারবার সমস্যা তৈরি করেছে। এইখানে আমরা বাম আমলে রাতে খবর করতে গিয়ে, নাইট ছিল আকার বাংলায়, আমরা আক্রান্ত হয়েছিলাম, আমি আর আমার ক্যামেরাম্যান সুশান্ত মুখার্জি এখন আকাশ বাংলায় আছেন, আমি রিটায়ার্ড করে গেছি। যাই হোক, আমাদের এই যে হসপিটালের উপর দাদাগিরি, কিছু লোক এসে বাইরের থেকে ইয়ে দেখাতে চায়। আসলে এদেরও মানে দোষ নেই। সারা বছরই তারা মামা, খালু, দাদা, এলাকা পাড়ার লোকেদের এনে ভর্তি করতে চায়। সিট লিমিটেড, সেখানে মর্মান্তিক রুগীকে সরিয়ে একটা রুগীকে ভর্তি করা যায় না, এইরকম চাহিদা রয়েছে। তার ফলেই এলাকার মানুষ, এলাকার দাদারা কিন্তু এলাকার হসপিটালগুলোর উপর যথেষ্ট ক্ষুব্ধ। আর ডাক্তাররা বা স্টাফরাও ক্ষুব্ধ, কারণ এত এদের অনুরোধ উপরোধ অত্যাচার সহ্য করতে হয়, সেটাও বলার অপেক্ষা রাখে না। যাই হোক, সব ভালো যার শেষ ভালো। দিদি বিভিন্ন ইসের জায়গাগুলো ভ্রমণ করে এসে, বন্যা প্লাবিত ডিবিসির যে অভিশাপ আমাদের প্রত্যেক বছর হুগলির মানুষকে পোহাতে হয়, সেখান থেকে এসে মালদারও কিছু অংশতে এই সময় এরকম হয়। যাই হোক, সেখান থেকে এসে তিনি আজকে এদের ডেকেছিলেন, 32 জন ডাক্তার তারা গিয়েছিলেন এবং গিয়ে মিটিয়েছেন। দিদি এবং ভাইয়ের সম্পর্ক পুনঃস্থাপন হয়েছে। আমরাও সাধারণ মানুষ, আমরা রোগী, আমরা সাধারণ মানুষ মানে আমরা ডাক্তারদের কাছে রোগী, আমরাও নিশ্চিন্ত হলাম যে যাক, এবার থেকে বিচার বিচার বলছি, চিকিৎসা পাওয়া যাবে। ডাক্তাররা ঘরে ফিরেছেন, আমরা চিকিৎসা পাবো সেই আশা নিয়ে। এবং ডাক্তাররা যা অন্যায় করেছেন এ পর্যন্ত, সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভ দুঃখ, সেটাও বলবো যে আপনারাও স্বাভাবিকভাবে ডাক্তার ভাইদের মেনে নেন। ক্ষোভ দুঃখ জ্বালা যন্ত্রণা যা গেছে গেছে, পাস্ট ইজ পাস্ট, অতীতকে আর টেনে আনবেন না। আমরা সবাই মিলে আবার হাতে হাত ধরে আবার আরজিকরকে খাড়া করি। আরজিকর, এনআরএস, তারপর ন্যাশনাল মেডিকেল কলেজ, তারপরে চিত্তরঞ্জন, এই সব আমাদের কয়েকটাই তো হসপিটাল, যা মানে পিজি তো এশিয়ার মধ্যে উল্লেখযোগ্য আমাদের এই হসপিটালগুলোর নাম। সারা অন্যান্য দেশ থেকে, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান,
বহু জায়গা থেকে এখানে রোগীরা আসেন চিকিৎসা করাতে। ফলে এই রোগীর এই হসপিটালগুলো আক্রান্ত হলে পার্শ্ববর্তী দেশগুলো তারাও আক্রান্ত হন, তারাও চিকিৎসা পান না। আজকে সবাইকে স্বাগতম। ডাক্তারবাবুদের এই সুবৃদ্ধির জন্য ডাক্তার ভাইদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আপনারা দীর্ঘজীবী হন। আমি সুকুমার দেবনাথ, মামাটি মানুষ ইউটিউবে আপনাদের স্বাগত জানাই। নমস্কার।